গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি হ্যান্ডসাম ছেলেকে, যে কিনা বক্সিং খেলছিল, আর তার নাম হলো ইউচেন। আর ইউচেনই হলো এই গল্পের হিরো। সে ছিল একজন নামকরা প্রফেশনাল বক্সার। আর এখান থেকেই আমরা জানতে পারি আজ থেকে 6 বছর আগে ড্রাগ নেওয়ার অপরাধে তাকে ব্যান করে দেওয়া হয়। আর ব্যান করে দেওয়ার পর থেকেই সে একটি গ্রামে লুকিয়ে লুকিয়ে বক্সিং খেলে। আর আজও ও যখন বক্সিং খেলছিল তখন সেখানে একটি সুন্দরী মেয়ে চলে আসে, যার নাম হলো B1, এই গল্পের হিরোইন। আর সেই ছিল আজকের ম্যাচের স্পন্সর। সে ইউচেনকে ফাইট করতে দেখে মনে মনে বলে, আমি তো তোমার জন্যই এখানে এসেছি। ঠিক তখনই একজন লোক এসে বুয়ানকে বলে, ম্যাম, আপনি একটু ওপরে গিয়ে অপেক্ষা করুন। এরপর ইউচেনের ম্যাচ শেষ হলে ও যখন ওর বোনাস নিতে আসে তখন রেফারি ওকে ওপরে গিয়ে বেকারের কাছ থেকে বোনাস নিতে বলে। এতে ইউচেন রেফারির কথা মতো ওপরে বোনাস নিতে যায়। আর সেখানে গিয়ে দেখে একটি মেয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আর ও তাকে জিজ্ঞেস করে, তুমি কি বেকার? তাহলে আমার বোনাসটা আমাকে দিয়ে দাও। এতে বুয়ান ওর দিকে তাকালে ও বুয়ানকে দেখে ভীষণ অবাক হয়। আর এর থেকে বোঝা যায় যে ওরা একে অপরকে আগে থেকেই চিনত। আর তখন সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় যে আজ থেকে 6 বছর আগে বুয়ান একবার নেশার ঘরে ইউচেনের সাথে নাইট স্পেন্ড করেছিল। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় বুয়ান কিছু বলার আগেই ইউচেন ওকে সোফার মধ্যে ফেলে বলে, তুমি এখানে কি করছো, কেন এসেছো? এতে বুয়ান ইউচেনকে একটি ক্রেডিট কার্ড দেখিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব বলে এখানে এসেছি। 3 মাসের জন্য তোমাকে আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড হতে হবে, আর তার বিনিময়ে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। এটা শুনে ইউচেন তো ভীষণ রেগে যায় আর বলে, তুমি ভাবলে কি করে যে তোমার এরকম একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? এই বলে সেখান থেকে চলে যেতে গেলে বুয়ান ওকে বলে, তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার অনেক টাকার প্রয়োজন, আর আমি তোমাকে সেই টাকা দিতে পারি। এটা শুনে ইউচেন আরও বেশি রেগে যায় আর বলে, তুমি কি আমার ব্যাপারে ইনভেস্টিগেট করছো? তাহলে শোনো, তোমার এসব নোংরা ট্রিক্স আমার ওপর কাজ করবে না। এই বলে ও বুয়ানকে ধাক্কা মেরে সোফায় ফেলে দেয়। আর ওর অনেকটা কাছাকাছি গিয়ে ওকে বলে, তুমি কন্ট্রাক্ট হাজব্যান্ড চাইছো, তাই না? তাহলে চলো, আমি তোমার সাথে সব কিছুই করতে পারি। এই বলে বুয়ানের আরও কাছে গেলে বুয়ান ওকে বলে, তার মানে আমি ধরে নেব যে তুমি আমার প্রস্তাবে রাজি? তাহলে ঠিক আছে, চলো, আমিও এটা করতে রাজি। এটা শুনে ইউচেন নার্ভাস হয়ে যায় আর বুয়ানের কাছ থেকে তাড়াতাড়ি দূরে সরে গিয়ে ওকে বলে, আমি তোমার সাথে এমন কিছু করতে পারবো না, তুমি বরং অন্য কাউকে খুঁজে নাও। এই বলে ইউচেন সেখান থেকে চলে যায়। ঠিক তখনই বুয়ান ইউচেনের বায়োডাটা থেকে ইউচেনের বাড়ির ঠিকানা জানতে পারে। আর তার পরের দিন ও ম্যারেজের কন্ট্রাক্ট পেপার নিয়ে ইউচেনের কাছে যায় আর গিয়ে দেখে ইউচেন একটি বোটের মধ্যে থাকে। আর এদিকে ইউচেন বুয়ানকে দেখে ওর কাছে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? এতে বুয়ান ওকে কিছু বলতে যাওয়ার আগেই ছোট ছোট দুটো বাচ্চা এসে বুয়ানকে মা বলে ডাকতে থাকে, যাদের মধ্যে একজনের নাম হলো জিজি, আরেকজনের নাম হলো বুবু। আর বুয়ান বাচ্চাদের বলে, তোমরা এখানে কেন এলে? আমি তো তোমাদের গাড়ির ভেতরে বসে থাকতে বলেছিলাম। এতে বাচ্চা দুটো বলে, মা, এই লোকটা যদি তোমাকে বুলি করে তাহলে আমরা তোমাকে রক্ষা করব। এটা শুনে ইউচেন বলে, আমি তোমাদের মাকে বুলি করছি না, তবে এবার আমি তোমাদের দুজনকে সমুদ্রের পানিতে ফেলে দেব, যাতে মাছেরা তোমাদের খেয়ে নিতে পারে। এতে ইউচেনের কথা শুনে জিজি ও বুবু দুজনেই ভয় পেয়ে যায়। আর ইউচেন বুয়ানকে বলে, তুমি তো আমাকে আগে বলনি যে তোমার দুটো বাচ্চাও আছে, তা এই বাচ্চা দুটো কার? এতে বুয়ান বলে, বাচ্চা দুটো যারই হোক না কেন, আমি চাই তুমি শুধু আমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমার বাচ্চাদের বাবা হয়ে যাও। এতে ইউচেন বলে, এরা তো আমার বাচ্চা না, কিন্তু যেহেতু তুমি একজন সিঙ্গেল মাদার তাই তোমার সাপোর্ট প্রয়োজন, আর সেজন্য তুমি 1 কোটি টাকা দিয়ে
একজন গরিব বাবা কিনতে চাইছো তাই তো? কিন্তু আমি তো ভাবতেই পারছি না যে আমি এতটা মূল্যবান। এতে ভুইয়ান বলে, তুমি যখন সবটা বুঝেই গেছো তাহলে এবার কন্ট্রাক্টে সাইন করে দাও, আর 3 মাসের জন্য আমার বাচ্চাদের বাবা হয়ে যাও। আর আমিও তোমাকে কথা দিচ্ছি 3 মাস পর আমরা সেপারেট হয়ে যাব। এতে ইউচ্যান রেগে গিয়ে ভুইয়ানকে বলে, কার না কার বাচ্চা নিয়ে এসে আমাকে বলছো ওদের বাবা হতে, তোমাকে বিয়ে করতে? তাহলে শোনো, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। এই বলে ইউচ্যান ভুইয়ানকে কাঁধে তুলে নিয়ে ওর গাড়িতে বসিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর বাচ্চারা ভুইয়ানকে একটি পেপার দেখায়, যেটা কিনা ইউচ্যানের বিয়ের পেপার ছিল। আসলে ইউচ্যানের মা ওর বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে পোস্টার ছাপিয়েছে। আর এটা দেখেই ভুইয়ানের মাথায় একটি বুদ্ধি আসে, আর ও একটা শিপের উপরে ওঠে, হাতে মাইক নিয়ে চিৎকার করে গ্রামবাসীদের বলতে থাকে যে আমি ইউচ্যানের দেয়া পাত্রী চাই বিজ্ঞাপন দেখে ওকে বিয়ে করতে এসেছি। আর এটা শুনে ইউচ্যানও ভুইয়ানের কাছে চলে যায় আর ওর হাত থেকে মাইক নিয়ে গ্রামবাসীকে সেখান থেকে চলে যেতে বলে। আর এদিকে গ্রামবাসীদের মধ্যে উইলি আর ওর মাকে দেখানো হয়। আসলে উইলির মা চায় ইউচ্যানের সাথে উইলিকে বিয়ে দিতে, যার কারণে ভুইয়ানের কথা শুনে উইলির মা ভীষণ রেগে যায়। আর ইউচ্যান ভুইয়ানকে বলে, টাকার জন্য হয়তো আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমি এতটা সস্তা নই যে তোমার এই জঙ্গলি বাচ্চাদের বাবা হব। এটা শুনে ভুইয়ান ইউচ্যানকে থাপ্পড় মারে আর বলে, আমার বাচ্চাদের নিয়ে খারাপ কথা বলার সাহস হয় কি করে তোমার? এই বলে সেখান থেকে চলে যায় আর গাড়িতে বসে কান্না করতে থাকে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ভুইয়ানের ছেলে বুবু অসুস্থ আর ডাক্তার বলেছে ওর বোন মেরুর প্রয়োজন। আর সেজন্যই ভুইয়ান ইউচ্যানকে বিয়ে করতে চাইছে, কেননা তার ছেলের চিকিৎসার জন্য তার বাবার প্রয়োজন। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় ভুইয়ানকে কাঁদতে দেখে ওর ছেলে বুবু ওকে বলে, মা তুমি কান্না করো না, আমি বড় হয়ে সব কিছু থেকে তোমাকে রক্ষা করব। আর ছেলের এই কথা শুনে ভুইয়ান হাসতে থাকে। ঠিক তখনই বুবুর নাক থেকে রক্ত বেরোতে থাকে, যে কারণে ভুইয়ান ওকে নিয়ে হসপিটালে যায়। আর হসপিটালে গিয়েও ইউচ্যানকে দেখতে পায়, যে কিনা তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছে। আর ভুইয়ান আড়াল থেকে ইউচ্যান আর ওর মায়ের কথা শুনতে থাকে, যেখানে ইউচ্যানের মা ইউচ্যানকে বলে, তুমি তাড়াতাড়ি বিয়ে করো। এটা শুনে ভুইয়ান মনে মনে ভাবে, আমাকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর তাইও ইউচ্যানের মায়ের রুমে ঢুকে যায় আর মায়ের সামনে ইউচ্যানের হাত ধরে নিজেকে ইউচ্যানের ফ্রেন্ড বলে পরিচয় দেয়। আর এটা শুনে ইউচ্যানের মা খুব খুশি হয়, কেননা উনি ভাবতে থাকেন হয়তো ইউচ্যানের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক রয়েছে। আর এদিকে ইউচ্যান রেগে গিয়ে ভুইয়ানকে বাইরে নিয়ে যায় আর বলে, তুমি আমাকে ফলো করা বন্ধ করো। এতে ভুইয়ান বলে, দেখো তোমার মাও চায় তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তাই চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। এই বলে ইউচ্যানের আরও ক্লোজ হয়। আর এতে ইউচ্যান নার্ভাস হয়ে যায় আর ভুইয়ানের থেকে সরে গেলে ভুইয়ানকে বলে, দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, তাড়াতাড়ি আমাকে বিয়ে করো, তা না হলে আমার এই অফারটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর টাকা পাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।